আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি ভালো আছি। তো আজকে কিতা রান্না বাড়া করলাম সেটা আপনার লগে শেয়ার করবো। আর লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো আজকে আমার শাশুড়ির কিচেনে রান্না বাড়া করলাম। তো আজকে কিতা রান্না বাড়া করি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো প্রথমে মাংস রান্না লাগিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ আস্ত গরম মশলা এগুলা। তো এই মাংসটা বসাইছি তেহারি রান্না করবো লাগে। আর এটা এখন বয়ের আমার একটা মাংস তরকারি। তো আস্ত গরম মশলা আদা রসুন দিলাম, পেঁয়াজও দিলাম, আর এই যে সব মশলাও দিলাইলাম, হলুদ লবণ জিরা ধনিয়া গরম মশলা সব। তো মাংস তরকারি রান্না করবো লাগে। তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে যে মাংসটাও দিলাইলাম হাঁড়ির মাঝে। তো এখন ডাইকে দিয়ে রান্না করবো। আর এখন ডাইল নিলাম রান্না করার লাগে। তো ডাইলটাও ভালো করে পরিষ্কার করে ধুইলাম। তো ডাইলের লাগে যে পেঁয়াজ আর আদা রসুন আর তেজপাতা হলুদ লবণ দিলাম। এখন ডাইলটা বসাই দিলাম রান্নার লাগে। আর এই যে মাংসটা বয়েছি তেহারি রান্না করার লাগে, এইটা এখন নাইরা সাইরা মিক্স করে দিব পেঁয়াজ মশলার লগে। তো লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। তো আজকে রান্না করলাম তেহারি, মাটন তেহারি, ডাইল আর মাংস কারি আর চিকেন রান্না করবো। এদিকে মাংসটা আবার নাড়াচাড়া করে দিলাম। তো মাংসটা রান্না করবো আলু দিয়ে। তো ভালো করে নাইরা সাইডে দিয়ে কষাইলাম। আর তেহারার লাগি এই যে মশলা দিলাম, হলুদ নাই, ধনিয়া জিরা আর গরম মশলা, আর কোনো মশলা দিতাম না। তো গরুয়া মশলা দিয়ে বানাইলাম তেহারি। তো এদিকে রাইসটা বাজার লাগে, তেহারির রাইস। তো দিলাম ঘি আর আস্ত গরম মশলা আদা রসুন পেঁয়াজ এগুলার একটু হালকা ভাজিমু, আর পরে চাউলটা দিয়ে বাজি লাইমু। ওদিকে মাংসটা আমার কষ হয়ে গেছে, আলুটাও দিলাইলাম দিয়ে এখন নাইরা চাইরা আর পরিমাণ মতন পানি দিলাইমু। দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলে আমার মাংস তরকারিটা হয়ে যাইব। পানি দিলাইলাম, দিয়ে ডাইকা দিলাইলাম। এদিকে আমার পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে, চাউলটা দিলাইমু। চাউল দিয়ে একটু নাইরা চাইরা লবণও দিলাম। সেদিকে আমার মাংসটাও হয়ে গেছে, এখন ভাজা চাউলের মাঝে দিলাইমু, মিক্স করে লাইমু বালা করে দিয়ে আর পরিমাণ মতন পানি দিয়ে রান্না করে লাইমু। আমার মাংসটা আর চাউলটা মিক্স করা হয়েছে, এখন পরিমাণ মতন পানি দিলাইমু। দেখতে খুব সুন্দরও লাগে আর গ্রানও বাড়াইছে। কয়েকটা কাঁচামরিচ দিয়া নাইরা চাইরা দিয়া ডাইকা দিলাইলাম ফুল দি লহিটো রাখমু। তো আমার তেহারিটা হয়ে যাইব। আর এদিকে ডাইলও লাগে ফোড়ন দিছি রসুন। এই যে ডাইলটাও আমার হয়ে গেছে রেডি, একটু ধনিয়া পাতা দিয়া আর নামাই লাইমু। আর এটা চিকেনও লাগে, এই যে পেঁয়াজ আদা রসুন লবণ আস্ত গরম মশলা দিয়া বসাইছি। আর দিকে আমার মাংস তরকারিটা হয়ে গেছে। তো চিকেনের মশলাটা আমার কষ হয়ে গেছিল, দিলাইলাম চিকেনটাও দিয়া ভালো করে নাইরা চাইরা দিলাম। আর বাকি মশলাটা পরে দিব। তো চিকেনটার কালারও চেঞ্জ হয়ে গেছে, পানিও বাড়াইছে। তো এই যে বাকি মশলাটা দিলাম, এখন মিক্স কারি পাউডার দিয়া ভালো করে নাইরা চাইরা মিক্স করে লাইমু।
এখন এটা ছেড়ে ভালো করে কষাইলে মারার পর তো একটু পানি দেওয়া, পরিমাণ মতন পানি দেওয়া, বাকি সিদ্ধটা করিলে মাংসের চিকেনের যাতে ভালো করে সিদ্ধ হয়। কত সুন্দর কালার হয়েছে চিকেনের। দিলাম পরিমাণ মতন গরম পানি, চিকেনটা সিদ্ধ হওয়ার লাগে আর একটু ঝোল থাকার লাগে। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। দেখাই আপনারা কেটে কেটে আজকে বানাইলাম চিকেন কারি, তেহারি, মটন তেহারি, ডাইল, মাংস তরকারি, আলু দিয়ে মাটন। তো আজকের মতন আমার রান্না এখানে শেষ। তো খাওয়া দাওয়ার পালা। লগে থেকে পুরো ভিডিও দেখার লাগে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।